হ্যাঁ ও মায়েরা, কেন হাত দুটো উঁচু করতে বললাম জানেন? আমার ছোট্ট সময়ের একটা কথা বলি একটু একটু বলি বাবা, অল্প, এই 1-2 সেকেন্ড বলবো, বেশি বলবো না। আমি আমার ঠাকুমাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, তোমার কতগুলো পোলাপান? পোলাপান বোঝেন তো নাকি? ছেলে মেয়ে কতগুলো? বলছে 1 ডজন একটা। 1 ডজন একটা, তাহলে কতগুলো হবে? 13টা। বাহ! আমি ডাক দিয়ে বললাম, তোমার এটুকু পেটের মধ্যে এতগুলো বাচ্চা রেখেছিলে কোথায়? ভগবান দিছে রে ভাই। হরি বল। ভক্তিমতী মায়েরা, তখনকার বউ মায়েরা তাও ভালো ছিল। আর এখন একটা বেশি 2টি, একটা হয়েছে আর একটা হইবার কথা আছে। কি উপরের তলা থেকে বউ মায়েদের নিচে নামতে ডাক্তারবাবু নিষেধ করে দিছে। হ্যাঁ, শাশুড়ি মা বলছেন, ও বৌমা খেয়ে যাও। বৌমা উপর থেকে কয়, নামতে পারবো না মা। কেন নামতে পারবে না বৌমা? ডাক্তারবাবু নিষেধ করে দিচ্ছে। ডাক্তারবাবু নিষেধ করে নাই, ও কুইরার বাচ্চা। হ্যাঁ, গরিব মানুষের মেয়ে ধনী বাড়ি বিয়ে হয়েছে, উপর থেকে নিচে নামতে ইচ্ছা নাই। আচ্ছা, এদের শরীর ভালো থাকবে কি করে? শরীরটা যত নড়াচড়ার মধ্যে থাকবে, হ্যাঁ, ততই তো ভালো থাকবে। তখন হাতে ধান ভাঙা ছিল না? এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ব্যথা পাইতো, আর এখান থেকে আমাদের দেহের ব্লাড সার্কুলেশন হতো। কিন্তু এখন তো আর তা নেই। সকালবেলা উঠে একটু হাঁটা চলা তো করবে, এই বাড়ি থেকে ওই বাড়ি যাইতে পারে না। কাজে এইরকম যদি একটু করা হয় মাঝে মধ্যে কীর্তনের মধ্যে, হ্যাঁ, সকালবেলা কিছু করুন আর না করুন এমনটা করবে, শরীরটা এত ভালো থাকবে। জানেন, রামদেবজি বলছেন, যদি কেউ হাতে তালি দেয় সারাদিনের মধ্যে 1-2 বার, তাহলে কি হয় জানেন? এই হাতে তালি দিলে পরে দেহের বাত ব্যথা দূরীভূত হয়। হরি বল। তাহলে হাতে তালি দিয়ে যদি হরিনাম করে, তাহলে বাত ব্যথা তো দূরের কথা, হৃদয়েরও ব্যথা বেদনা সব ভালো হয়ে যায়। প্রেম আছে বলো রাধে। যাক, সময় যখন অল্প, বেশি করবো না, গল্প মূল পর্বে আসে। মায়েরা, রূপ বর্ণনা। সাঁঝের বেলা শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে যাহা দেখে এলেন, অট্টালিকার উপরে বসে যাহা দর্শন করলেন। এই পথ দিয়ে আমার প্রাণবল্লভ গোবিন্দ গোষ্ঠ হতে ফিরে গেল। যাহা দেখলেন, সখীরা সব দলে দলে এলো, রাধারানী বসালো রান্না, আর সখীদের কাছে রূপের কথা বলছেন বলে বসে বসে করছেন কান্না। প্রেম চে বলো রাধে।
যাহা দেখিয়ে না সখী যমুনারি ঘাটে যমুনারে ঘাটে আমি দেখেন ঘাটের কুলে ঘাটের কুলে ত্রিবেণীর কুলে দেখিয়া আইলো দেখি মধুমন ভুলে দেখি মজমন ভুলে সখীরা বলছেন রাধে তুই সুস্থ আছিস তো রাধে? বলে কেন কেন? বলে তুই সুস্থভাবে কথা বলছিস তো? বলে কেন? কেন জানিস? তুই কখনো বলছিস দেখে এলাম যমুনার ঘাটে, মায়েরা একটু খুব মন দিয়ে শুনে, আর কখনো বলছিস আসলে সম্মুখ থেকে যাওয়া আসাটা খুব অসুবিধা হচ্ছে, এটা তো হরিবাসর না, বৈষ্ণব হইতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজন হতে দিলে পড়ে যায় পাপ, এতে বড় দৃষ্টিকটুর দেখা। আচ্ছা, এরপরে যারা যাওয়া আসা করবে একটু ঘুরে যেতে বলবেন তো, কেমন মায়েরা? হ্যাঁ, ওরা একটু হাঁটা চলা করলে শরীরেরও একটু কাজ হবে, আর এখান দিয়ে গেলে পরে ভক্তদেরও দৃষ্টিকটুর দেখায়, আমাদেরও অসুবিধা হচ্ছে, হচ্ছে কিনা? না আপনাদের সুবিধা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তা কখনো বলছিস দেখে এলাম যমুনার ঘাটে, আর কখনো বলছিস দেখে এলাম ত্রিবেণীর কুলে, আমি কোনটা ধরবো? আমরা সকলে কোনটা ধরবো? বলে আমি যে ত্রিবেণীর কথা বলছি, বলে জানি ত্রিবেণী তো এলাহাবাদে, যেখানে কুম্ভের মেলা হয়। বলে আমি সেই ত্রিবেণীর কথা বলছি না, আমি আমার পরাণ বধূর চরণ ত্রিবেণীর কথা বলছি। আপনারা যখন ঠাকুর দেখতে যান মায়েরা, তাহলে ঠাকুরের কোথায় আগে দেখেন? সর্বদেহের মধ্যে আগে চরণ, তাই না? আরতি করতে গেলে চরণ থেকে আরতি করতে হয়, আর যদি ধ্যান করতে হয় আপনারা কপিল শিক্ষা অমৃতে ভাগবত খুলে দেখবেন, ভগবানের চরণ থেকে ধ্যান করতে হয়। প্রেম ছিল রাধে রাধে রাধে। তাহলে আমি যে ত্রিবেণীর কথা বলছি, আমার পরাণ বধূর চরণ ত্রিবেণী থেকেই বলি নাকি? হ্যাঁ, শোন, যার নিচে সরস্বতী, উপরে যমুনা, মধ্যে গঙ্গা বহে, আরে তাহারি উপরে তুই তরুবর,
কি দেখলাম? যার নিচে সরস্বতী, উপরে যমুনা, অঙ্কুর যমুনা, মধ্যে গঙ্গা বহে, মধ্যে গঙ্গা বয়ে, তাহারি উপরে দুই তরুবর, দুই তোর বড়, কিবা অপরূপ তাহে। এবার অপরূপ তাহে। জানেন সরস্বতী মাতা দেখতে কেমন মায়েরা? সরস্বতী মাতা দেখতে কেমন? সাদা। সাদা কি না? তা তোমাদের এদিকে আলাদা কি? আচ্ছা, মা সরস্বতী দেখতে সাদা, তার বসন ভূষণগুলো সাদা। মায়ের কাছে একটি বাহন আছে, হংস বাহন। এই হংসটাও দেখতে সাদা। আচ্ছা, মায়ের এক হাতে একটি বীণা আছে, আর একটি হাতে একটি বেদ আছে। বড় ধ্যান দিয়ে শুনুন। ও মা, একটু মন দাও, মন দাও। রাধে, মা মা একটু মন দাও। আমি আমার নিজস্ব কথা আপনাদের কাছে বলতে আসিনি, বলবারও ইচ্ছা নেই। মায়ার কথা সারাটা জীবন তো বলে এলাম, কি লাভ হলো? আপনারা হরি কথা শুনতে এসেছেন, একটু হরির কথা শুনুন, ভগবত কথা শুনুন, ভগবানের কথা শুনুন। আমি এখান থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা দিলাম, ভুল করেও যেন আমি আমার নিজস্ব কথা আপনাদের কাছে কোনোটাই তুলে না ধরেছি। হ্যাঁ মা। তো দেখুন, সরস্বতী মাতা দেখতে যেমন সাদা, আমার ভগবান শ্রীকৃষ্ণের, আমার পরাণবধূর চরণের তলাটি সাদা। হরি বল। তাহলে দেখতে একদম সরস্বতী মায়ের মতো। জানেন মায়ের হাতে বেদ কেন? এই বেদ পুরাণ যদি কেউ জীবনে, মানব জীবনে পুঁথি অধ্যায়ের মধ্য দিয়ে এই বেদ পুরাণ অধ্যয়ন করে, তাহলে মনের খুঁটিনাটিগুলো দূরীভূত হয়ে গিয়ে তার হৃদয় খালি হয়ে যাবে বড় সাদা। প্রেম সে বলো রাধে। হ্যাঁ মা, তার মনের ভেতরে আর কুটিলতা থাকবে না, অহংকার, দাম্ভিকতা, পরের প্রতি হিংসা করা, মানুষকে ঠকিয়ে ঘরে ধন এনে ভর্তি করো, এসব আর থাকবে না। হরি বল। তাহলে মাতা সরস্বতী সাদা। বীণাটা কেন দিয়েছে? কেউ যদি জীবনে আমার বেদ পুরাণ পাঠ করে, তাহলে বীণা যন্ত্রের তালে তালে তখন নিজে হরিনামে মত্ত হয়ে যায়। এই যে আমাদের 21,600 বার যাওয়া আসা করছে প্রাণবায়ুটি, বলেন প্রতিটি যাওয়া আসার মধ্যেই সে হরিনাম অবশ্যই বীণা যন্ত্রের তালে তালে করবেই করবে। প্রেম ছে বলো রাধে। হ্যাঁ, আচ্ছা, হংসকে যদি, আচ্ছা আপনাদের এদিকে একটা কথা বলি মায়েরা, হাঁসের কি কোনোদিন সর্দি কাশি লাগে না? ও যে জলের মধ্যেই ডুবে থাকে সারাদিন, সর্দি কাশি লাগে না? কেন লাগে না? গায়ের মধ্যে জল থাকতে দেয় না। বড় ধ্যান দিয়ে শোনো। ডাঙ্গায় যখনই এলো, সূর্যের দিকে তাকিয়ে ডানা দুটো ঝেড়ে দিচ্ছে, জলগুলো সব ফেলে দিচ্ছে। ওর সর্দি কাশি হবে কোথা থেকে? হ্যাঁ, আচ্ছা অন্যদিকে তাকিয়ে যদি ডানা দুটো ঝাড়ে তাও তো হয়। বলে এই যে সূর্যের দিকে তাকিয়ে কেন? বলে জগৎকে দেখিয়ে দিয়ে গেল কৃষ্ণ সূর্য সম। মায়া যত অন্ধকার, মায়া যত অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই কোন মায়ার অধিকার। কোন মায়া অধিকার। আমরা সংসার জঞ্জালে যতই থাকি, দিনন্তে একবার কৃষ্ণ সূর্যের দিকে তাকিয়ে সকালবেলা স্নান ধান করে একটু তুলসীতে জল দেওয়া নিয়ম আছে না আমাদের হিন্দু শাস্ত্রে? আছে না? একটু তুলসীকে জাগরণ করা নিয়ম আছে না?
আছে। তাহলে সূর্যদেবকে প্রণাম করার নিয়ম আছে। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধান তারিং সর্ব পাপাকেন প্রণত হস্যমি দিবাকরং। তাহলে কৃষ্ণ সূর্য সম মায়া যত অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই কোনো মায়ার অধিকার। এই কৃষ্ণ সূর্যের দিকে তাকিয়ে মায়ার জঞ্জালগুলোকে ছেড়ে দাও। আর কতদিন মায়ার জঞ্জালে ডুবে থাকবে? আর যে বেলা নাই আমার। তাহলে হংসকে দুধ আর জল এক জায়গায় মিশ্রিত করে দেওয়া হলো। কি পান করছে? জল। দুগ্ধটুকু পান করছে। কি শিক্ষা দিল জগৎকে? দেখুন, এই মায়ার জঞ্জাল আর গীতারূপে অমৃত দুগ্ধ একাত্রিত মিশ্রিত করা আছে। এখন তুমি কি পান করবে? নিজে বুঝে বুঝে পান করো। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। হ্যাঁ, সর্ব উপনিষদ, আমাদের যত বেদ উপনিষদ আছে, সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন, গাভী দুগ্ধ সমতুল্য দোহান করছে আমার গোপাল নন্দন। পার্থ বৎস সুধীর ভক্তা, পৃথার পুত্র বলিয়া অর্জুনের আরেকটি নাম হলো পার্থ। পার্থ হলো বৎস। বাছুরি যখন গাভীর ওলানের মধ্যে একবার করে আঘাত করে, তারপরে দুগ্ধ আসে মা। তেমনি একটি করে প্রশ্ন বলছেন আর ভগবান এই অমৃত কথাগুলো বর্ণনা করছেন। কারা পান করলো? বলে মহৎ জনা, যাদের মহতীয় উদ্দেশ্য আছে, বলে তারাই পান করে। মোর মতো অমহতের বদনে এক ফোঁটাও ভেতরে প্রবেশ করে না। প্রেম আছে বলো রাধে। তাহলে নিচে সরস্বতী, উপরে যমুনা। ভগবানের চরণের উপরটি হলো কালো, যমুনার জল কালো। যমুনার জল কালো কিনা? তাহলে যমুনার জল কালো, আমার ভগবানের চরণের উপরটি কালো। যমুনা জল কালো কোন দিন থেকে হলো? যেদিন সমুদ্র মন্থন হলো। কত দেবাদেবীগণ অমৃত পান করলো, আর ওই বিষ রেখে দিল ভগবান শিব ঠাকুরের জন্য। বিষকে 3 ভাগে বিভক্তি করা হলো। একটি ভাগ জলে দিল, একটি ভাগ মনসা দেবী পান করলো বলিয়ায় মনসার আর এক নাম হয়ে গেল বিষহরি। হরিবল। আর ভোলানাথ আরেকটি অংশ পান করে গলায় রেখে দিল কণ্ঠে, কণ্ঠ হলো নীল। আর ভগবান ওই মহাদেবের আরেক নাম হয়ে গেল নীল কণ্ঠ। প্রেম আছে বলো রাধে রাধে। কিন্তু বিষের তো একটি জ্বালা আছে মায়েরা। বিষের জ্বালা আছে কিনা? বিষের জ্বালা আছে। এই জ্বালা জুড়াবে কোথায়? যদি কেউ বিষ পান করে মরবার কথা ছিল, মরে নাই, আত্মরা হয়েছে, আর তারে নিয়ে যদি কেউ হাসপাতালে গেছে, ও যদি আবার ওই বিষ খাওয়া রুগীটাকে একবার ওই ওয়াশ করা বস্তুটা নিজ চোখে দেখেছে, ও যদিও বিষ খেয়ে মরবার কথা ছিল, বিষের বোতলের কাজ দিয়েই আর জীবনে যাবে না। যাবে নাকি মায়েরা? দেখেছেন তো নাকি? সবাই মনে হয় দেখেননি। হ্যাঁ, তার মানে এই যে বিষয়ের বিষ পান করে করে আমরা মায়ার বিষয় জঞ্জালে ডুবে মরে যাচ্ছি। বলে বাঁচবার যদি ইচ্ছে থাকে তাহলে অমৃত পান করো। আচ্ছা মায়েরা, অমৃত লিখতে গেলে 3টে অক্ষর, সামনে একটি অ, তারপরে 2টি অক্ষর হলো মৃত। রাধে।
এবার সামনে যদি অটিকে বাদ দেওয়া হয় তাহলে দুটি অক্ষর কি থাকবে বাবা? মৃত। মায়েরা, দুটি অক্ষর কি? মৃত। আচ্ছা, মৃত মানে কি? মরা। মরা মানে? মরা মানে যে দেহে প্রাণ নেই। আচ্ছা, এই যে সারা জীবন আমরা এই পর্যন্ত যাদের পিছনে দৌড়িয়ে এলাম সংসারে, বলুন তো এর কোনটা অমৃত? সবগুলোই তো মৃত। হরি বল। দুটো টাকার জন্য চাকরি, ব্যবসা, বাণিজ্য করতে গিয়ে বিদেশেই জীবনটাকে পার করে দিলাম। আজকে জীবনের শেষ প্রান্তে এসে দেখি আলমারি ভর্তি করা টাকা। টাকাগুলো কি জীবিত নাকি বাবা? টাকাগুলো কি কথা বলছে নাকি মায়েরা? তাহলে টাকাগুলো মৃত বাবা, টাকাগুলো মৃত। যে বাড়িটা গড়বার জন্য, যে বাড়িটা গড়বার জন্য আজকে নিজের দেহটাকে বিপদমুখী করে তুলে নিলাম, ব্যাধিগ্রস্তই বোঝা টানতে টানতে, বাড়িটা কি জীবিত নাকি মায়েরা? তাহলে বাড়িটাও মৃত। আচ্ছা বাবা, যে এসি গাড়িতে চড়ে বেড়াচ্ছি, গাড়িটা কি জীবিত? গাড়িকে ড্রাইভার নামিয়ে দিয়ে বলুন তো চম্পাহাটি থেকে ঘুরে আসো, গাড়ি বাপের দম আছে নাকি যায় একাই? হরি বল। যাবে? দমদমে এয়ারপোর্টে বিমানগুলো চলছে, এগুলো জীবিত? জীবিত না, সবই মৃত। আর ওই মৃত বস্তুগুলোকে বক্ষে জড়িয়ে ধরে আমরা অমৃত ভুলে আছি। তাহলে অমৃত কি? ভাগবত কথা অমৃত, গৌর কথা অমৃত, কৃষ্ণ কথা অমৃত, যাহা জীবের আসা যাওয়ার পরপারের সম্বল। হরি বল। ভক্তিমতী মায়েরা, শুধু ভক্তমণ্ডলী, তাহলে এই মৃত বস্তুগুলোকে আমরা বক্ষে জড়িয়ে ধরে আছি। যার নিচে সরস্বতী, উপরে যমুনা। তাহলে ভগবান বিষ্ণুর কাছে ভোলানাথ বলছেন, এই বিষের তো জ্বালা জুড়াচ্ছে না, বলে যাও কোন নদী তরঙ্গে গিয়ে যদি স্নান করে আসো, তবে তোমার এই বিষের জ্বালাটি জুড়াবে। কে জায়গা দেবে? কেউ জায়গা দিচ্ছে না। যমুনা বলছে তুমি আমার তরঙ্গে স্নান করো। যেই যমুনায় ডুব দিল, যমুনা হয়ে গেল কালো। শিব ঠাকুরকে বলছে আমার গতি কি হবে? দুঃখ করো না। ভগবান বিষ্ণু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বৃন্দাবনে যখন লীলা করতে আসবে, সকল লীলাগুলো তোমার কুলেই পরিবেশন করবে। আর ভক্ত আর ভগবানের চরণ ধুলি পেয়ে তোমার সেদিন এই বিষ জ্বালা জুড়িয়ে যাবে, তোমার জনম জীবন ধন্য হয়ে যাবে। তাহলে নিচে সরস্বতী, উপরে যমুনা, মধ্যে গঙ্গা বাহে। গঙ্গা জল একটু ঘোলা ঘোলা ভাব, তাই না? যেটা আপনাদের কাছেই গঙ্গা আছে জানেন, নবদ্বীপে গিয়েছেন নিশ্চয়ই। এদিক থেকে খৈরা নদী এসে একত্রিত হয়েছে, গঙ্গা যাচ্ছে। মাঝখানটায় গেলে পরে দেখা যায় কারো জলের সঙ্গে কারো মিশছে না। গোবিন্দের চরণের ওই মাঝখানটায় হলো ঘোলা ঘোলা ভাব। হরি বল। তাহলে উপরে যমুনা, মধ্যে গঙ্গা বহে। গঙ্গার জল আর হলো অন্যান্য জল পার্থক্য কতটা? অন্যান্য নদী জল, খালবিলের জল যদি ঘরে রেখে দেন শিশি বয়ামের ভেতরে, অল্প দিনের মধ্যে কীট পতঙ্গ জন্মায়। কিন্তু গঙ্গা জল কারো ঘরে সারা জীবন পড়ে আছে, গঙ্গা জলে একটি কীট পতঙ্গ জন্মায় না। হরি বল। মায়েরা, গঙ্গা অন্যান্য নদ নদী কোনো পাহাড় পর্বত থেকে এসেছেন, কিন্তু গঙ্গা কোনো পাহাড় পর্বত থেকে আসেনি, ভগবান বিষ্ণুর চরণ থেকে এসেছেন বলিয়াই ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী সুরধনী গঙ্গা।
আচ্ছা, গঙ্গা জলে স্নান করিলে পরে দেহটা পবিত্র মনে হয়। তা গঙ্গা জলে স্নান করিলে দেহ পবিত্র হয়, মানুষের মন পবিত্র কিসে হয় মায়েরা? আচ্ছা, তাহলে বলি মন কারে বলবেন? মন কারে বলে? দেহের মধ্যে যে বস্তুটি সব থেকে বড় চঞ্চল, যে ইন্দ্রিয়টি, তাহার নাম হইল মন। মন থাকে কোথায়? মনের থাকবার 7টি জায়গা এই মানব দেহে। এক, মানুষ যখন মায়ার সংসারেই ডুবে থাকে, সংসার ছাড়া অন্য কিছু ভালোবাসে না, সংসারটিকেই স্বর্গ মনে করে, তখন মনের থাকবার 3টে জায়গা। একটু ধ্যান দাও সোনা, একটু ধ্যান দাও। হ্যাঁ, এইবার প্রথমবার এসছি তো, বেশি বলতে পারবো না, তবে অল্প বললে পরে কিন্তু আমার পালাটা মেকআপ হবে না, তাই না? ওই মানে বেশি আর কমে মিশাইয়া টিশাইয়া বলি নাকি। এবার প্রথম আসা, তারপরে কদিন পরে আবার এখানে পাশে আসা হবে। এই বাংলা মাসের 23 তারিখ হেলিকপ্টার মোড় কোথায় আছে চিনি না যদিও, তবু ওখানে একদিন আমার এক পালা কীর্তন আছে। তা যাই হোক, ধ্যান দিয়ে শুনুন। তাহলে আমাদের মানব দেহে 7টি জায়গায় এই মন বিচরণ করে। যখন মানুষ শুধু সংসারটিকেই বুকে জড়িয়ে ধরে, মন থাকে 3টি জায়গায়। 1 হলো কোটি দেশ, 2 হলো উপস্থ দেশ, 3 হলো নাভিপদ্মের নিচে থাকে মন। তারপর যদি ভাগ্যে কোনোদিন সাধুবদ্ধের কৃপা হয়, তাদের কৃপায় যদি মন কোনোদিন দীক্ষা গ্রহণ করতে চায়, তাহলে পরে মন চলে আসে নাভিপদ্মে দীক্ষা গ্রহণ করবে। এবার শুধু দীক্ষা গ্রহণ করলেই নয়, প্রথমেই দীক্ষা নয়, প্রথমে হলো পরীক্ষা, তারপরে হলো অপেক্ষা, তারপর হবে দীক্ষা। গুরুদেব শিষ্যকে পরীক্ষা করবে, শিষ্য গুরুদেবকে পরীক্ষা করবে। কেন? আমি যার হাত ধরবো সে আমাকে পার করে নিতে পারবে কিনা। শিষ্য পরীক্ষা করবে কি? এবার গুরুদেব কি পরীক্ষা করবে? যে বস্তুটি আমি তারে দেব সে আবার রক্ষা করে চলতে পারবে কিনা। পরীক্ষা হলো। এবার দুজনেই অপেক্ষা করছে, তারপরে দীক্ষা। ভক্তিবতী মায়েরা, তাহলে দীক্ষা গ্রহণ করলে মন চলে এলো নাভিপদ্মে,